আসসালামু আলাইকুম। ইনস্ক্রাইপের আরো একটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি ইমেজকে বাইরে থেকে ইনস্ক্রাইপের ভিতরে ইম্পোর্ট করতে হয়। তো আজকে ওরই ধারাবাহিকতায় আমরা ক্লিপ এবং মাস্ক এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গল অঙ্কন করব। তো রেক্টেঙ্গলটার ক্ষেত্রে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করব হচ্ছে সাদা থেকে কালো, অর্থাৎ বাম পাশে থাকবে হচ্ছে সাদা, একদম পিওর সাদা যেই কালারটা, আর আর ডান পাশে থাকবে হচ্ছে একদম পিওর কালো, তার ব্ল্যাক কালার, যেটা ফুল অপাসিটি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এই যেই রেক্টেঙ্গল বা চতুর্ভুজটা আসে সেটা হচ্ছে আমাদের ইমেজের উপরে রাখবো। তারপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা ইমেজ এবং রেক্টেঙ্গল, তার চতুর্ভুজ এবং ইমেজ দুটোটা একসাথে সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে আমরা ক্লিপ, তারপর সেট ক্লিপ। তো এক্ষেত্রে যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমাদের এই অবজেক্ট, অর্থাৎ আমাদের যে চতুর্ভুজটা যেই জায়গা দখল করেছিল ওই জায়গাটুকু ভিজিবল হচ্ছে, আর বাকি জায়গাগুলো ভিজিবল হচ্ছে না। তো এটা হচ্ছে আমরা ক্রপের ক্ষেত্রে ব্যবহার করি। সাধারণত আমরা এভাবে ক্রপ করতে পারি ইমেজকে। আগেও বলেছি যে আমাদের ইনস্কেপ ভেক্টর গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার, রেস্টার গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার না, কিন্তু এই কাজগুলো আমরা বেসিক যে অপারেশন যেমন ক্রপ এগুলো এইভাবে করতে পারি। তো আমরা যদি আবার আগের অবস্থায় ফেরত যেতে চাই তাহলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে অবজেক্ট মেনু থেকে ক্লিপ, রিলিজ ক্লিপ। তো এইভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। তো এক্ষেত্রে আরেকটা মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং এর ব্যাপারটা হচ্ছে একইভাবে আমরা দুটোটা অবজেক্ট সিলেক্ট করবো। তো এক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের চতুর্ভুজটা কিন্তু আমাদের ইমেজের উপরে থাকতে হবে, অর্থাৎ জেড অর্ডার স্ট্যাকের উপরে থাকতে হবে। তো দুইটা একসাথে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি অবজেক্ট মেনু থেকে ম্যাস্ক এবং শেপ মাস্ক সিলেক্ট করি তাহলে দেখবেন যে ইমেজটা আমাদের বর্গক্ষেত্রের ভিতরে চলে আসছে। তো এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমাদের বর্গক্ষেত্রটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ছিল, অর্থাৎ সাদা থেকে কালোতে ব্লেন্ড হইতেছিল। তো যেই সব অংশ হচ্ছে সাদা ওইসব অংশ হচ্ছে ফুল অপাসিটি, আর যেই সব অংশ হচ্ছে কালো ওইসব অংশের ভিতরে আমাদের অপাসিটি কম। যদি আমি একটু পিছনে ফেরত যাই তাহলে দেখতে পারবেন যে বাম পাশে হচ্ছে ফুল সাদা আর ডান পাশে হচ্ছে ফুল কালো। তো যেই অংশটুকু হচ্ছে ফুল সাদা ওই অংশগুলোর আমাদের অপাসিটি বেশি থাকবে, ট্রান্সপারেন্সি কম থাকবে, অর্থাৎ বেশি ভিজিবল হবে। তো এইটা হচ্ছে আমাদের এই কনসেপ্ট মাস্কিং এর। তো এটা অনেকটা ফটোশপ বা অন্যান্য ইলাস্ট্রেটর, অন্যান্য ফটো এডিটিং যে সফটওয়্যারগুলো আছে সেখানকার মাস্কিং এর মতো, তবে ব্যাপারটা উল্টা। ফটোশপে খুব সম্ভবত কালো মানে হচ্ছে ফুল অপাসিটি, আর ইনস্কেপের ভিতরে সাদা মানে হচ্ছে ফুল অপাসিটি, কালো মানে হচ্ছে লো অপাসিটি। তো এই ছিল মাস্ক এবং সেট ক্লিপ এই দুইটার ব্যবহার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।